শুভ মহালয়া সবাইকে। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে কিন্তু আজ দেবীপক্ষের সূচনা হলো। তো ছেলেবেলায় যেমন এই দুর্গাপুজো নিয়ে একটা আনন্দে থাকতাম, সেরকম কিন্তু মহালয়া নিয়েও থাকতাম। ভোর ভোর সবাই মিলে উঠে ফুল তুলতে যাওয়া, ফুল তুলে এসে টিভির সামনে পরিবারের সাথে মহালয়া দেখা, তারপর মহালয়া শেষ করে সবাই মিলে নদীতে স্নান করতে যাওয়া। এই দিনগুলো হয়তো আর ফিরে পাওয়া যাবে না, তবে মায়ের কাছে প্রার্থনা করি প্রতি বছর যেন এই দিনটা এইভাবেই শুরু করতে পারি। সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে গিয়ে দেখি একটা কি সুন্দর দৃশ্য, কুয়াশা ভরা সকাল। তো সেই কুয়াশা ভরা সকাল নিয়েই কিন্তু আজকে দিনটা শুরু করেছিলাম। সকাল সকাল কিন্তু স্নান করে পুজোও করে নিলাম। আর আমাদের গাছে যে গোলাপি জবাটা হয় সেটা তো তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি। ওই জবাটা কিন্তু আমার খুবই ভালো লাগে। তো আমাদের বাড়িতে কিন্তু আরও অনেক রকম জবা আছে। তো এইদিকে দেখো আমি ঠাকুরের পুজো করছিলাম, আর এখানে এসে আমার বাবুকে দেখো এটা ওটা বলতেই থাকে। তো এই দেখো আমার পুজো করা কিন্তু হয়ে গেছে, আর আজ কয়দিন ধরেই কিন্তু পুজোটা আমিই করছি। আগেও তোমাদেরকে দেখিয়েছি, আমার কিন্তু বেশ ভালো লাগে পুজো করতে। আর আমি কিন্তু আজকে নিজে হাতেই ফুল তুলে ঠাকুরকে পুজো করেছি। তো যাই হোক, কয়েক দানা চাল আর জল খেয়ে নিলাম রোজকার মতো। চাল জল খাওয়াটা কিন্তু আমার একটা ডেলি রুটিনে পরিণত হয়ে গেছে। যেহেতু সকাল সকাল স্নান করে নিই, বাসি মুখে তো জল খাওয়া যায় না। তো এইদিকে দেখো দুটো বিস্কুট নিয়ে নিয়েছি, আর তার সাথে 1 কাপ চা। এই চা আর বিস্কুটটা এখন সকালে খাবো। সকালে সেরকম কিছু খাওয়া হয় না, এই চা বিস্কুটটাই খাই। তো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করছি। জানি এটা হয়তো অনেকেই খাও, আবার অনেকে হয়তো জানোই না। কচু ভেবে হয়তো অনেকে নাক সিটকোবে যে চুলকোবে। তো এটা হচ্ছে মানকচুর পাতা। এটা কিন্তু আজকে আমি বাটা করব নিজে হাতে, ফার্স্ট টাইম। তো জানি না কতদূর কি হবে। আর এটা না বাটার সময় আজকে আমার একটু হাতও চুলকাচ্ছিল, তবে মুখ চুলকায়নি। দেখো যখন এটা বসিয়েছিলাম তখন কালারটা সবুজ ছিল, আস্তে আস্তে কিন্তু এটা ভাজা করার পরে এটার কালারটা এরকম হয়ে গেছে। এটা খেতে কিন্তু খুবই টেস্টফুল হয়। তো যাই হোক, এইদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, এরপরে কাজ করে নিলাম। টাটা, ভালো থেকো সবাই।